নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার শ্রীময়ী সায়নী। আপনাদের সকলকে আগমনী জ্যোতিষ কথায় স্বাগত। আমি তো এর আগে বেশ কিছু ভিডিওতে 2026 রাশিচক্রের প্রথম 4টে রাশির কেমন যেতে পারে, কোথায় কি প্রবলেম ফেস করতে পারেন বা কি নতুন সুযোগ আসতে পারে সেই বিষয়তে কথা বলেছিলাম। আপনাদেরকে বেশ কিছু জায়গায় নতুন ধ্যান ধারণা দেওয়ারও চেষ্টা করেছিলাম। তেমন কিন্তু আজকেও পরবর্তী রাশি সিংহ রাশি, সিংহ রাশির জাতক জাতিকাদের 2026 কেমন যেতে পারে সেই বিষয়ে কিন্তু কিছু কথা বলতে আপনাদের সাথে এই ভিডিওতে আসা। তাহলে চলুন 2026 সিংহ রাশির জাতক জাতিকাদের কেমন যেতে পারে সেই বিষয়ে একটু কথা বলা যাক। 2026 হচ্ছে রবির বছর, সিংহ রাশি হচ্ছে রবির ঘর। তো সেই হিসাবে খুব খারাপ যে যেতে পারে এটা কিন্তু আমরা কখনোই কেউ বলতে পারি না। কিন্তু সিংহ রাশির জাতক জাতিকা মানেই হয়েছে, আমরা নর্মালি জানি, একটু কিছু জায়গায় উচ্চাকাঙ্ক্ষী, কিছু জায়গায় মাথা গরমের প্রবণতা, জেদ বেশি থাকে এবং যেটা নিজে মনে করেন সেটা শেষ দেখা কিন্তু তার স্বভাব। 2026-এও কিন্তু সিংহ রাশির জাতক জাতিকাদের মধ্যে এই জেদের প্রবণতা কিন্তু বেশ কিছু জায়গায় বাড়তে পারে। আরো কিছু কিছু জায়গা একটু অসুবিধার কারণ হতে পারে, যেমন ধরুন কিছু জায়গায় সিংহ রাশির জাতক জাতিকাদের মধ্যে একটু ওভার থিঙ্কিং এর টেন্ডেন্সি দেখা যেতে পারে। কিছু জায়গায় মানুষের সাথে অকারণে ভুল বোঝাবুঝি বা মাথা গরমের প্রবণতা বৃদ্ধির কিন্তু জায়গা দেখা যেতে পারে। আবার কিছু জায়গায় একটু খরচার টেন্ডেন্সি বা ড্রেনেজ মানির টেন্ডেন্সি কিন্তু বেশি হতে পারে। তো এই বিষয়গুলো নিয়ে কিন্তু সিংহ রাশি জাতক জাতিকাদেরকে বেশ কিছুটা অ্যালার্ট থাকতে হবে। যে কোনো ক্ষেত্রে খরচার আগে নিজেকে একটু বুঝে এগোতে হবে। আচ্ছা, সেকেন্ড যদি বলি, যারা কর্মক্ষেত্রে দীর্ঘদিন ধরে নতুন কোনো পজিশনের জন্য চেষ্টা করছেন তাদেরকে বলবো একটু নিজস্ব এফোর্ট বৃদ্ধি করুন। আপনাদের কিন্তু বেশ কিছু জায়গায় নতুন সুযোগ আসার কিন্তু একটা সম্ভাবনা থাকছে। এই সময়ে আপনাদের মধ্যে দেখবেন লিডিং পজিশনে চান্স পাওয়ার কিন্তু একটা ভালো প্রবণতা থাকছে। বছরের মিডিলের মধ্যে সিংহ রাশির জাতক জাতিকাদের লিডিং কোনো পজিশনে ডেভেলপমেন্টের কিন্তু খুব ভালো একটা যোগ থাকছে। তাই আমি বলবো অতি অবশ্যই আপনারা কিন্তু কম বেশি একটু চেষ্টা করুন, যেটা কিন্তু আপনাদের বেশ কিছু জায়গায় কিন্তু সাহায্য করবে। তাই নিশ্চিন্তে নিজের এফোর্ট একটু বাড়ান এবং মাথা ঠান্ডা রাখুন। আপনি যদি এই ধরনের কোনো উন্নতির ক্ষেত্রে চেষ্টা করছেন বা সামনে কোনো প্ল্যানিং করছেন, যতক্ষণ সেই প্ল্যানিংটাকে আপনি এক্সিকিউট না করছেন, সারাউন্ডিংসে শেয়ার করার জায়গাটা থেকে কিন্তু একটু হলেও বিরত থাকুন। যদি বলেন কেন বিরত থাকতে বলছি, তবে একটাই কথা বলবো, এরকম কিন্তু আপনার সারাউন্ডিংসে এমন অনেক মানুষই আছে যারা হয়তো আপনার প্ল্যান নিয়ে বা আপনার সাহায্য নিয়ে নিজের ডেভেলপমেন্টের চেষ্টা করবে, আপনাকে সেখানে ব্যাকস্ট্র্যাপ করে। সুতরাং যাতে আপনার ব্যাকস্ট্র্যাপিং না হয় সেটার দিকে লক্ষ্য রাখার জন্যই কিন্তু আমি আপনাদেরকে এই সাজেশন দিচ্ছি যে নিজের প্ল্যানিং খুব বেশি শেয়ার করবেন না। থার্ড একটা বিষয় বলবো, যারা ধরুন সিংহ রাশির জাতক জাতিকারা স্টুডেন্ট রয়েছেন, দেখুন ভিডিওর প্রথমে আমি বললাম সিংহ রাশির জাতক জাতিকাদের কিন্তু এই বছরে কোথাও গিয়ে একটা ওভার থিঙ্কিং এর টেন্ডেন্সি বৃদ্ধির কিন্তু জায়গা থাকছে। সুতরাং কিছু জায়গায় দেখবেন ওভার থিঙ্কিং বেশি হলে অটোমেটিক মনোসংযোগের জায়গাটা কিন্তু একটা বিঘ্ন ঘটার পজিশনে কিন্তু চলে আসে। তাই সেক্ষেত্রে আপনাদেরকে বলবো খুব ভালো করে ডেইলি অন্তত 5 মিনিটের জন্য মিনিমাম হলেও একটু মেডিটেশন করুন। না হলে কিন্তু কোথাও গিয়ে আপনি আপনার যতটা মেরিট আছে বা যতটা আপনি ফোকাস করার চেষ্টা করছেন সেই পরিমাণে জায়গা কিন্তু আপনি অ্যাচিভ করতে পারবেন না। যতটা এফোর্ট দিচ্ছেন সেই পরিমাণে জায়গা অ্যাচিভ করতেও কিন্তু কোথাও গিয়ে প্রবলেম হবে। কিন্তু তেমন এই কথাটাও ঠিক, যদি আপনি নিজের মনোসংযোগ মেনটেন রেখে একটু ফোকাস করে এগোতে পারেন, অন্য বছরের তুলনায় কিন্তু এই বছরে আপনার রেজাল্টের জায়গাও ভালো হবে।
তাই আমার বক্তব্য, নিজের মনোযোগের ক্ষেত্রে একটু এফোর্ট বেশি দেওয়া প্রয়োজন। 2026 আপনার জীবনে এমন অনেক মানুষকেই চেনাতে পারে যাদেরকে নিয়ে এতদিন আপনি অনেক ভ্রান্ত ধারণায় ছিলেন। ভ্রান্ত ধারণা অর্থাৎ আপনার সারাউন্ডিংসে এমন অনেক মানুষই কিন্তু দীর্ঘদিন ধরে আপনার সামনে একটা মুখোশ পরেছিল বা নিজেদেরকে খুব ভালো প্রমাণ করে রেখেছিল। আদৌ কি আপনার নামটার জন্য তারা কতটা ভালো বা কতটা সঠিক, 2026 কিন্তু আপনাকে সেই জায়গা কিন্তু দেখাতে পারে। তাই এই বিষয়ে কিন্তু নিজের মনের জায়গাটাকে একটু শক্ত রাখুন। কারণ আমাদের অনেক প্রিয় মানুষের যখন আমরা চোখের সামনে তাদের রূপ পাল্টাতে দেখি, তখন তো কোথাও গিয়ে আমাদের মন ভাঙে। তাই সেই হিসাবে বললাম যে একটু নিজের মনের জায়গাটাকে শক্ত রাখার চেষ্টা করুন। আচ্ছা, সেকেন্ড আসি আপনাদের শারীরিক দিকে। শারীরিক দিকে সিংহ রাশির জাতক জাতিকাদের কম বেশি কিন্তু নার্ভাস সিস্টেমের প্রবলেম থাকবে, বোনসে প্রবলেম থাকবে, স্টমাকে প্রবলেম থাকবে এবং আপ ডাউন একটু ব্লাড ওরিয়েন্টেড ইস্যু আসতে পারে। আচ্ছা, নার্ভস বোনসের আমি যে কথাটা বলছি সেটা মূলত হচ্ছে ব্যথা ওরিয়েন্টেড বডিতে প্রবলেম, যেমন ধরুন ঘাড়ে ব্যথা, মাথায় ব্যথা, পিঠে ব্যথা, কোমরে ব্যথা, জয়েন্ট পেন বা হঠাৎ কোনো চোট বা আঘাতের প্রবণতা, এটা কিন্তু একটা জায়গা থেকে যাচ্ছে। সেই জায়গাটার থেকে কিন্তু চেষ্টা করুন নিজেকে যত এক্সারসাইজ, নিজেকে কাজকর্মের মধ্যে বলুন অ্যাক্টিভ রাখা যায়, তত কিন্তু আপনার জন্য ভালো। এবং আপনি দেখবেন নিজে যত অ্যাক্টিভ থাকবেন তত কিন্তু আপনার এই লাস্ট বছরে এনার্জি ড্রেনেজের যে টেন্ডেন্সিটা হচ্ছিল সেটা থেকে কিন্তু আপনি তুলনামূলক নিজেকে রিকভার করতে পারবেন। তাই নিজের ক্ষেত্রে এই জায়গাটাতে একটু ফোকাস রাখুন। জাঙ্ক ফুড জাতীয় খাবার একটু অ্যাভয়েড করুন, আপনাদের ক্ষেত্রে এটা বিশেষভাবে প্রয়োজন। নাহলে কিন্তু স্টমাক কোথাও না কোথাও কিন্তু একটু ভোগাবেই, সেই বিষয়ে অ্যালার্ট হন। আচ্ছা, আসি পরবর্তী জীবন অর্থাৎ বিবাহিত জীবন বা রিলেশনশিপ জীবন নিয়ে। সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যাদের দীর্ঘদিন ধরে বিবাহ সেক্টরে বেশ কিছু জায়গাতে আপ অ্যান্ড প্রবলেম হচ্ছিল, বা শুধুমাত্র বিবাহ সেক্টর কেন, রিলেশনশিপের জায়গাতেও যারা কমিটমেন্টের আপ অ্যান্ড ডাউন প্রবলেম হচ্ছিল, তারা কিন্তু দেখবেন 2026-এর মিডিলের পর থেকে আস্তে আস্তে আপনাদের অনেক জায়গায় কিন্তু সর্ট আউট হতে শুরু করবে। অনেক জায়গাতেই আপনারা সারাউন্ডিংসের মানুষের কারণে এফেক্টেড হচ্ছিলেন, সেই জায়গাটা সলভ হতে শুরু করবেন। কিছু কিছু ক্ষেত্রে নিজেরও কিছুটা স্ট্রং হওয়া প্রয়োজন, সেই জায়গাটা একটু মাথায় রেখে নিজের পার্টনারের প্রতি ভরসা এবং লয়ালিটি মেনটেন করে এগোন। আপনাদের রিলেশনশিপের ম্যাক্সিমাম প্রবলেম এই বছরে সলভ হতে চলেছে। হ্যাঁ, শুধুমাত্র একটা কথা মাথায় রাখবেন, সেটা ফ্যামিলি ওরিয়েন্টেড পার্সন হোক, খুব ক্লোজ কোনো পার্সন হোক, কোনোভাবেই কারোর বক্তব্যের জন্য নিজেকে মাইন্ডটাকে অন্যদিকে ডাইভার্ট করবেন না। কারণ আপনার সারাউন্ডিংসে কিন্তু এই বছরে এরকমও কিছু মানুষ আসতে পারে যারা আপনাকে মিসগাইড করলো। তাই এই বিষয়ে কিন্তু একটু অ্যালার্ট থাকবেন। আচ্ছা, আরো একটা বিষয় বলবো, সেটা হচ্ছে আপনাদের কিন্তু বেশ কিছু জায়গায় আমি ড্রেনেজ মানি হওয়ার একটু সম্ভাবনা পাচ্ছি, অর্থাৎ খরচা বেশি হওয়া, কোথাও না কোথাও থেকে হাতে টাকা আসতো সেটা বেরিয়ে যাওয়ার প্রবণতা পাচ্ছি। তো সেক্ষেত্রে আমি আপনাদের সাজেস্ট করব, হাতে যখনই টাকা আসছেন চেষ্টা করুন লিকুইড মানি না রেখে সেটাকে একটু ইনভেস্টমেন্টের দিকে যাওয়ার। আপনি যত ইনভেস্টমেন্টের দিকে যাবেন তত কিন্তু আপনার জন্য বেটার। আচ্ছা, আরো একটা শারীরিক ক্ষেত্রে আমি কথা বলতে মাঝখানে মিস করে গেছি। কোথাও গিয়ে কিন্তু আপ অ্যান্ড ডাউন ঠান্ডা লাগা ওরিয়েন্টেড বা লাংস ওরিয়েন্টেড কোনো প্রবলেম আসতে পারে, সেই বিষয়টাতেও কিন্তু একটু অ্যালার্ট থাকবেন। এই বিষয়টাতে ভীষণভাবেই অ্যালার্ট থাকবেন। আচ্ছা, থার্ড আর একটা বিষয় আমি কথাটা বলবো, সেটা হচ্ছে আপনার সারাউন্ডিংসে এমন অনেক মানুষ কিন্তু আছে যারা মিষ্টি মুখে আপনাদের ক্ষতি করার প্রবণতা কিন্তু রাখেন। এক কথায় গুহ্য বিদ্যা দ্বারা বা গুহ্য শক্তি দ্বারা কিন্তু কোথাও গিয়ে আপনাদের একটা ক্ষতি হওয়ার প্রবণতা থাকতে পারে। হ্যাঁ, যদিও আপনারা বরাবরই যতটাই আপনাকে শুয়ে দেওয়া হোক না কেন দাঁড়িয়ে পড়েন, সেই ক্যাপাবিলিটি আপনাদের মধ্যে আছে, তারপরেও কিন্তু কোথাও গিয়ে কিন্তু এই ধরনের ক্ষতির একটা প্রবণতা থাকতে পারে। সেই বিষয়ে ভীষণভাবে অ্যালার্ট থাকবেন, মানুষ বুঝে সেই জায়গাতে মিশবেন, তাতে কিন্তু আপনার লাইফ অনেক বেশি স্মুথ থাকবে।
2026 সিংহ রাশির জন্য কিন্তু অনেক নতুন সুযোগ আনছে। সুতরাং আমি যেগুলো বললাম আশা করছি আমি আপনাদেরকে বেশ কিছুটা হলেও 2026 নিয়ে ধ্যান ধারণা দিতে পেরেছি। এছাড়াও যদি আপনাদের কোনো কোয়েশ্চেন থেকে থাকে অতি অবশ্যই আমাকে জিজ্ঞাসা করবেন। আমি চেষ্টা করব পুরোপুরিভাবে আপনাদের ক্লিয়ার উত্তর দেওয়ার। নমস্কার, সকলে খুব ভালো থাকুন, দেখা হবে পরবর্তী ভিডিওয়।